তিনটা বিষয় আপনার পূর্ণাঙ্গ, মানে আপনাকে ডেডিকেটেড হতে হবে এই তিনটা বিষয়ের উপর। এক, প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে আপনাকে। দ্বিতীয়ত, এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। আর একটা মানুষকে আপনি যে স্কিলড এটা বোঝানোর জন্য যে কনভিন্স পাওয়ার, এই পাওয়ারটা আপনার অবশ্যই থাকতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকলকে অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে বিষয়টা আসলে কোনো কাজ শুরু করার আগে প্রত্যেকেরই আমার মনে হয় যে এই ভিডিওটা দেখা উচিত। আপনি যখন কাজ শুরু করতে চাচ্ছেন, অনলাইন জগতে যখন কাজ করতে আসছেন, তখন আপনার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করছি। বর্তমানে অনলাইন জগতে কাজ করে অনেকে অনেক কিছু করে ফেলছেন, অনেক ক্যারিয়ার বিল্ড আপ করছেন এই সেক্টরে, অনেক ভালো করছেন। কেউ কেউ অনেক ভালো করছেন, কেউ কেউ সেরকম ভাবে তাদের খুব একটা সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারছেন না। তবে আজকে আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব। সে যখন দেখলো যে অনলাইনে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব, তো সেটা চিন্তা করছে যে তাহলে আমি সে একটা সেক্টরে কাজ করছে, সেটাতে তার ঠিকঠাক মতো তার আর্নিংসটা হচ্ছে না। সে তখন মনে করলো যে আমি যদি অনলাইন থেকে এভাবে কাজ করি, সে অনেক টাকা ইনকাম করছে, সে গাড়ি করছে, বাড়ি করছে, অনেক কিছু করছে, তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম সে পেয়ে যাচ্ছে, তো আমিও শুরু করি। তখন সে সামান্য কিছু ভিডিও বা কিছু ইনফ্লুয়েন্সারের মাধ্যমে সে প্রভাবিত হয়ে সে কাজের দিকে চলে আসছে। তারপরে সে তার জমানো যে পুঁজি, যে সামান্য টাকা বা যত টাকাই থাকুক তার, সে পুঁজিটা নিয়ে সে শুরু করছে। এবং এক সময় সে ঘর, একটা রুম নিচ্ছে, একটা অফিসের মতো রুম নিচ্ছে, 3টা কম্পিউটার সেট আপ নিচ্ছে, সে 4টা কম্পিউটার নিচ্ছে, কেউ কেউ দামি ল্যাপটপ নিচ্ছে। নেয়ার পরে সে কাজ শুরু করছে। তারপরে র্যান্ডমলি সে কাজ শেখার চেষ্টাও করছে, সে সময় ব্যয় করছে। এবং একটা সার্টেন পিরিয়ড পর, বা 2 মাস 3 মাস বা 6 মাস পর্যন্ত সে লেগে থাকার পরে তারপরে দেখছে যে এখান থেকে সফলতা সেভাবে সে পাচ্ছে না। তখন সে আবার পূর্বের অবস্থায় ব্যাক করছে, কারণ তাকে আবার পূর্বে ফিরতে হবে। কারণ এরকম অনেকেই আছে যাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, যাদের অনেক বিষয় এক্সপেন্স বেয়ার করতে হয়, তারা তখন সেই সাপোর্টটা, এখান থেকে যে খুব সহজে আর্নিংস করা সম্ভব নয় বা আর্নিংসটা কখন আসবে সেটা সে না জেনেই এখানে চলে আসছিল। যখন সে তার ফ্যামিলির সাপোর্টটা সময় মতো দিতে পারছে না, তার এক্সপেন্সটা আর বেয়ার করতে পারছে না, তখন সে আবার এই প্রফেশনটা চেঞ্জ করে তার পূর্বের প্রফেশনে আবার ফিরে চলে যাচ্ছে। এই মাঝে তার যে অর্থনৈতিক ক্ষতি, তার যে লস, এটা তাকে খুব একটা হতাশার মধ্যে ফেলে দিচ্ছে। তো আমি পার্সোনালি বলবো আপনাদের উদ্দেশ্যে এটাই, যে এই সেক্টরটা আসলে আপনাদের হাতে প্রচুর সময় থাকতে হবে, প্রচুর ধৈর্য থাকতে হবে, এবং একটা ডোন্ট কেয়ার মানসিকতা থাকতে হবে আপনার, যে এখানে আমি স্কিলড হব, আমি কখন কাজ পাবো, কখন আর্নিংস করব, এই পেরেশানিটা নেওয়া যাবে না। এখান থেকে আপনি স্কিলড হবেন। এবং আমার মনে হয় যে এখানে সেই সমস্ত লোকদেরই আসা উচিত যাদের ফ্যামিলি থেকে সাপোর্ট আছে, যারা ছাত্র অবস্থায় আছেন, বা যাদের সামনে অনেক সময় আছে, যারা সময় নিয়ে কাজটা করতে পারবেন, বা ফ্যামিলির জন্য তাকে সময় দিতে হয় না, তার ইভেন তাকে বাজারটাও তার করা লাগে না, এরকম যারা আছেন তাদের জন্য এই কাজটা খুবই সহজ। কিন্তু যারা মোটামুটি লেভেলের একটা কাজ করেন, অলরেডি একটা আর্নিংসে আছেন, সেখান থেকে আপনি এই অনলাইন জগতে সুইচ করতে চাচ্ছেন আপনার প্রফেশনটাকে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা তাদের সাইট আর্নিংস লেভেলটা ঠিক রেখে তারপরে আপনারা এই সেক্টরে আসলে সবচেয়ে ভালো হয়। তবে আমার মনে হয় না যে এখান থেকে খুব তাড়াতাড়ি আপনারা আর্নিংস করতে পারবেন, যদি না আপনি ডেডিকেটেড হন। আপনাকে অবশ্যই এই সাইট থেকে কিছু একটা করতে যদি চান, এখানে ক্যারিয়ার নাই এটা বলা যাবে না। এখানে ক্যারিয়ার আছে, অনেক হিউজ ক্যারিয়ার আছে, এখানে হিউজ টাকা পয়সা আছে, এখান থেকে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি এখান থেকে অনায়াসে পাবেন।
কিন্তু আপনাকে প্রচুর হার্ডওয়ার্কিং হতে হবে, প্রচুর পরিমাণে ডেডিকেটেড হতে হবে, এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে। এক কথায় যে আপনি এই কাজ ছাড়া কিছুই জানেন না, কিছুই বুঝেন না, আপনার দিনে রাতে ঘুমের মধ্যে জেগে থেকে আপনি একটাই স্বপ্ন দেখছেন যে আমি এই কাজে এক্সপার্ট হচ্ছি এবং সারা পৃথিবীর মানুষ আমাকে চিনবে এই কাজের মাধ্যম দিয়ে। তখন আপনি যখন আপনার নিজের স্কিলটাকে গ্রো করবেন, তখন অটোমেটিকলি আপনি এই সেক্টরে একটা ভালো ফলাফল আশা করতে পারবেন এবং একটা সার্টেন পিরিয়ড পরে। তবে এটা তো বলা যায় না যে কার্ড আর্নিংস কখন শুরু হবে, আল্লাহ যখন যার রিজিকের ফয়সালা করে দিবেন তখনই তিনি এখান থেকে একটা ভালো স্মার্ট একটা হ্যান্ডসাম একটা আর্নিংস আপনি এখান থেকে হোল্ড করতে পারবেন। তবে হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে আমার মনে হয় যে আপনাকে আরো ডিটেলস এই বিষয়টা জেনে বুঝে যে আমি পারবো কিনা, আমার সেই সক্ষমতা আছে কিনা, আসলে আমি এই বিষয়ে ডেডিকেটেড কিনা, বা আমি এই সেক্টরে যদি সময় দিই তাহলে এখান থেকে আমি বেনিফিটেড হব কিনা, এই বিষয়টা আপনাকে ডিটেলস জেনে তারপরে এই সেক্টরে আসা উচিত। তবে আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি এই সেক্টরটা খুবই চমৎকার, অ্যাডভেঞ্চার, ইন্টারেস্টিং, আর এখানে মজা নিয়ে কাজ করতে হবে। আপনি যদি এটাকে বোরিং ফিল করেন আপনি কখনোই এখানে ভালো সুবিধা করতে পারবেন না। তো এখানে যে আপনি নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন না বিষয়টা এমন না। আপনি একটা গভর্নমেন্ট জব বা একটা কর্পোরেট সেক্টরে একটা জব পাওয়ার জন্য 10-12 বছর পড়ালেখা করছেন, সেখানে প্রচুর সময় ব্যয় করছেন, প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করছেন, এরপরে আবার সে একটা গভর্নমেন্ট জব নেওয়ার জন্য অনেকের টার্গেট থাকে গভর্নমেন্ট জব করার। একটা গভর্নমেন্ট জবের জন্য আপনি 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20-30 লাখ পর্যন্ত টাকা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। কিন্তু আমার মনে হয় না যে অনলাইন সেক্টরে আপনি যদি ডেডিকেটেড হন আপনার এত টাকা লাগবে, আমার সেটা মনে হয় না। আপনার মিনিমাম মানের একটা সেটআপ কম্পিউটার থাকলেই হয়, আর আপনার স্কিল গ্রো করার জন্য আপনার যে ডেডিকেশন, আপনার যে একটা মরিয়া লেভেলের একটা আপনার আগ্রহ বা চেষ্টা, এটা থাকতে হবে। এক কথায় কেউ যদি আমাকে পানির মধ্যে চেপে ধরে, যে আমাকে পানির মধ্যে চেপে ধরে আমাকে হত্যা করার চেষ্টা করছে, সে সময় আমি আমার জান বাঁচানোর জন্য, আমার জীবনটাকে বাঁচানোর জন্য যে পরিমাণ চেষ্টা করে আমি এখান থেকে বের হব, ঠিক এই লেভেলের চেষ্টা করে আপনাকে এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। তবে আপনি পারবেন না এমনটা নয়, এটা কোনো রকেট সায়েন্স নয় যে আপনি এই বিষয়ে জ্ঞান করতে পারবেন না, অবশ্যই পারবেন। তবে আপনাকে এই বিষয়ে জ্ঞান করতে হলে 3টা বিষয় আপনার পূর্ণাঙ্গ, মানে আপনাকে ডেডিকেটেড হতে হবে এই 3টা বিষয়ের উপর। প্রথমত আপনার প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে আপনাকে। দ্বিতীয়ত এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। আর একটা মানুষকে আপনি যে স্কিলড এটা বোঝানোর জন্য যে কনভিন্স পাওয়ার, এই পাওয়ারটা আপনার অবশ্যই থাকতে হবে। যদি এই পাওয়ার না থাকে, একজন মানুষকে আপনি কথা বলবেন, আপনি এমনিতেই কথা বলবেন, একজন মানুষ আপনার কথা শুনবে, 10 মিনিট শুনবে, 20 মিনিট শুনবে, 1 ঘন্টা শুনবে, কখন তার সময় পার হয়ে যাবে সেটাই পাবে না। যদি এমন আপনার স্কিল হয়, আপনার যদি কনভিন্স পাওয়ার এরকম এক্সট্রিম লেভেলের হয়, তাহলে অবশ্যই আপনিও এই সেক্টরে সফল হওয়ার চান্স 100%। আর যারা এখানে অলরেডি যারা এখানে সাকসেসফুল হয়ে গেছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করছি। পরের কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।